সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকম অনেক গল্পের জন্যে। গল্পের নাম ছোট চিঠি। নীল একটি ছোট শহরের ছেলে, ক্লাস 5-এ পড়ে। খুব শান্ত, বইপ্রেমী আর একটু অন্তর্মুখী। তার সবচেয়ে প্রিয় মানুষ ছিল তার ঠাকুমা। ঠাকুমার সঙ্গে বসে গল্প শোনা, লুকিয়ে মিষ্টি খাওয়া আর রাতে তার কোলে মাথা রেখে ঘুমানো ছিল নীলের জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। কিন্তু একদিন ঠাকুমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তারপর আর বাড়ি ফেরেননি। নীল ছোট ছিল, পুরোটা বুঝতে পারেনি, শুধু জানতো ঠাকুমা এখন আকাশের তারা হয়ে গেছে। দিন কেটে যায়। নীল আগের মতন কথা বলে না, হাসেও না। স্কুলে স্যার একদিন বললেন, আগামীকাল সবাই একটি চিঠি লিখে আনবে তোমার প্রিয় মানুষকে। সেদিন রাতে নীল টেবিলের আলোয় বসে একটা কাগজে লিখতে শুরু করলো। প্রিয় ঠাকুমা, তুমি কি আমাকে এখনো গল্প বললো আকাশ থেকে? আমি রোজ রাতে জানলার পাশে বসে থাকি। আমি মিষ্টি খাই না এখন, কারণ তুমি পাশে থাকো না লুকিয়ে দিতে। আমি তোমাকে খুব মিস করি। ভালোবাসা রইল, তোমার নীল। পরদিন স্কুলে স্যার সব চিঠি পড়লেন, কিন্তু নীলের চিঠিটা পড়ে থেমে গেলেন। তারপর বললেন, আজ আমি কিছু বলবো না, শুধু বলবো ভালোবাসা হারায় না, সেটা চিঠি হয়ে ফিরে আসে। নীল জানলার বাইরে তাকালো। রোদের আভা পড়েছিল ক্লাসরুমের কাছে, আর সেদিন সে প্রথমবার আবার একটু হাসল। এই গল্পের শিক্ষা হলো, ভালোবাসা হারায় না, চাইলেই আমরা প্রিয়জনদের মনে মনে ছুঁতে পারি। আবেগ ও স্মৃতি আমাদের শক্তি হতে পারে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।